পৃথিবী কারো জন্য থাকবে না, আখিরাত আছে, কবর আছে দোস্ত। এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আপনারে বাদ দিয়া চলতে পারবো। আপনি আমারে পাশ কাটাইয়া চললেন, আমি আপনারে পাশ কাটাইয়া নয় সই কইরা চললাম। আমার ওনারে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। আরেকজনের পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। এটা তো হইতে পারে, দুনিয়া তো এমন হইতে পারে বাপ। কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা, মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি? স্বীকার করেন আর নাই করেন, হাসতে থাকেন আর কাঁদতে থাকেন, গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন, যাই করেন, মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে। তাইলে যেটা চিরবাস্তবতা, নিরেট সত্য, যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই, সেই সত্যকে অস্বীকার করে যুবক বাপ কেউ বোকামি করলে হবে না। একবারে যত চালাক, মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া, কেউ ধরতে পারলো না, তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না, অসুবিধা নাই, তারপরও নির্দিষ্ট হায়াত। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করল না, আমি এত বড় বাহাদুর হইলাম, ঠিক আছে, তারপরেও হায়াত নির্দিষ্ট। হায়াত নির্দিষ্ট। পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট, আমি হায়াত আমার শেষ হয়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী বন্ধু আমার, আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হইতে পারো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, যদি তুমি এমন একটা দালান বানাও, যেই দালান অনেক উঁচা, অনেক উঁচা, কেউ এটা ডিঙ্গাইতে পারবে না, যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র নাই, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই, রব্বুল আলামিন বলে সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মউত, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি কোনোভাবে আড়াল। গতকালকে ছেলেরা, বাপ আবারও বলছি, ছেলেরা আল্লাহর দোহাই, এটার ভেতরে বসে ভাইয়া কথা কইও না, বুট খাইও না। আমার অনুরোধ দোস্ত, আমি একবারে হাতে গোনা অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই, এনে বসে বুট খাইও না দোস্ত আমার। তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায়, তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও, আমার কোনো আপত্তি নেই। তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে, যাও তুমি বাইরে চলে যাও দোস্ত, কোনো আপত্তি নেই, তুমি যেখানে ইচ্ছা তাই করো। কিন্তু নজরের সামনে, চোখের সামনে যারা, তারা আমার আমানত। আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি? এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব। এদের পরিবর্তনের চেষ্টা করা। আমার উস্তাদ আমাকে বলছিলেন, হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছেন, অনেক প্রিয় উস্তাদ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, ওরা মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, এই অবস্থায় ঢুলে পড়ছে, এরপরেই মারা গেছে। এই হুজুর বলছিলেন, আনিস, আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে, মনে মনে ভাববা এটা তোমার নবীর, আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহ রাসূল বলতেছে, আনিস এগুলো আমার উম্মত, আমার কথাগুলো তুমি একটু এগরে বুঝায়। আপনারা তো রাসূলুল্লাহ, আপনাদের দিকে
আমি প্রত্যেক দিন সমবয়সী কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু বন্ধু নামের জানোয়ার তার মদের আড্ডা চিনত। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বসে, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তার জুয়া খেলা শিখে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখত না, কিন্তু বন্ধু নামের শয়তান তার মোবাইলে ছবি নাচ গান পাপি নাফরমান নিজের এইভাবে দাঁত দিয়ে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই। ইয়াদু যালিম আলা ইয়াদাইহি, আর বলবে কেন এরকম করবে? এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাই। আফসোসে আফসোস, কি আফসোস? আফসোস করবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানা খলিলা। হায় দুনিয়ার তাকে যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অস্থিরতা, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায়, ওই অসত্রে ওই শয়তানকে বিকাল 3টা বাজে বের হয়েছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই এজন্য উত্তম সঙ্গী গঠনে আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়। আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দেগি গাড়ি, আমার জীবনের হায়াতের খুব কম সময় ধরে গাড়িটাই বেশি। আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করেছে। আমার উত্তম সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে মসজিদে দাঁড়ানো, ফাঁকা টাইম সেই মনে করায়, সেই উঠে এই জন্য বাপ, এটা আমি বললাম ছেলেরা, তোমাদেরকেও বললাম আলাদা সমবয়সী ডানে তাকাইয়া আগাইতে পারে। সে তোমাকে আগাইতে দিবে এক হাসি দিয়া, এক দুষ্ট কথা দিয়া তোমার পিছাই। আমি তো দেখছি বন্ধুদের আড্ডা, আমরা সবকিছুই আমরা শুনছি। এমন একটা যুবক ছোট্ট কাল 16 বছর, 18 বছর, 20 বছর, আমরাও পারবো। আমার মনে আছে আমার প্রাইমারি স্কুল
ফাযাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যারা আমল দেখলে আখিরাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত। সে উত্তম সে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাহিবু ইল্লা মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। সাথী এন থেকে কোম্পানি বলছে এই কদ্দুর সিটার লোক, এই সিটারে এর ভিতর তোমার এখান থেকে কোরবানপুর এই অসিব্বল লোকে যাই একলাম তো টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে পথে অনেক শয়তান তারা নষ্ট চলার আমি সামনাসামনি আমাদের ছেলেরা এখন বড় কি এমনি কম যাইতে জঘন্যতা কোথায় আপনারা জানেন, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছে। অসভ্য আপনাদের মেয়ে, যে মেয়ে চরিত্র, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছাতে জানে। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার কুকুর বিড়ালের শ্রেণীও বার হইয়া আর নিচে চলে গেছে। চেহারা দেখেন বেনামাজি সন্তানের চুলের যেখানে মতো ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি হাসে কি লাগে তাও হাঁটে কেন, মানসিক প্রতিবন্ধী পাগল তারসিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে মানে প্রতিবন্ধী, হ্যাঁ মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেন? 365 দিনে এক বছরে কোনদিন আপনার 18 বছরের ছেলেটা মেয়েটা কোনদিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানে না। ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপ কেনা বেড়া, তার মাকে কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করবে? এই জানোয়ার কথা বলেন না, বলেন যারা এ জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? আঙ্গাসার তেলাফি, হ্যাঁ? জিন্দিগি মানে ফুলকপি আর পাতাকপি। জিন্দিগি মানে বনবিড়ি। জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা। এই শেষ, এরপরে আর কোথাও যাইবেন না আপনারা। এরপরে যাইতে হবে না কোথাও। ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন? মেয়ে যে পর্দা করে না কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে, মহিলা খালের পারে রাস্তার পারে বেড়ই দাঁড়িয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আপনার স্বামী কি বলবেন?
কথা বলেন না কেন? কি বলবেন কি? আপনি বুঝেন না? আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার তোর দাদা মুসলমান, তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আমনে বাপ না? আমনের অধিকার হয়েছে বাজার সাথে। আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের হাত লাগাইয়া দেখছে যে চুল সমান চারদিকে। 3 বার চুল কাটাইছে, একবার পর একবার 3 বার সে কাটাইছে। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা। না, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, তুই পরবি না, জায়েজ না, সেটা ভিন্ন কথা। আমার বাবার আখলাক এটা। আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোন মা বাপ থাকলে এরকম হওয়ার কথা। অভিভাবক যদি নজর রাখতো, মা বাপ পাগল হইয়া কাঁদতো, পাগল হইয়া মাটিতে গইয়া কান্দার কথা, হায় আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে। আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি? আমার আর ইজ্জত রইল? আমার মেয়েটা ছোট বুঝলেন, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস না কেন? মরে যাও না কেন? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা, এই মেয়েটা রাতে 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকি। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি, আমার মেয়েটা ঘুমায়। রাত 2টা আমার ড্রাইভার সব সময় দেখে এটা। রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে সবাই প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো? বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, আমি তাদের বাচ্চার বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট। রাসূল বলে বেডিরে কইও জাহান্নামে যাওয়ার জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট, তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তামনিটা কোন? যে বিবি তুমি পর্দা করো না, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লোকে পারলাম না, হয়তো কুলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট। আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না, এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইত না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না। ঠিক আছে খুব, আমি তোর লোকে কুলাই পারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেয় ওরে ভাই, সবাই তাকাইলে হইতো না, এনে বসে বাহিরে আরো চিল্লাতে, কোনো অসুবিধা নেই, এগুলো গুছাইতে সব গুছাইলে রাত শেষ। আমি এগুলো নিয়ে টেনশন, আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে বাহিরে কে ঠেঙ্গালকে দিছে না মাতালকে দিছে তা আমার দেখা দরকার। কথা বুঝেন না? সব লইয়া
আমি 10,000 5,000 আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি, একজন হোক হাজার জন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো এই জন্য বাপ আমার, বন্ধু আমার কথা শুনতে, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল, এই সমস্ত কবরে এসে বললে হবে তো? বলে আমার দ্বারা কইয়ে গেলাম, আমি কি আমার হিসাব, আপনি কি আমার হিসাব নেবেন? আপনি আমার কাছে ঠেকানা, আমিও আপনার কাছে কিনা। বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টনমেন্ট, আমনে আমনের ফতে আমনের ঘরে। যুবক তোমরাও তোমার ঘরে, আমি আমার ঘরে, কোনো অসুবিধা। তোমার কাছে আমি আটকাবো না, আমার কাছেও তুমি আটকাইতা না, কোনো অসুবিধা নাই দোস্ত, সমস্যা নাই। তোমার রাত তোমার, আমার রাত আমার, আখিরাতে আটকাই কোনো সন্দেহ। মা দেখেন দুইটাই আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি। আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন যুবক বন্ধু, বলো আল্লাহ দেখে কতক্ষণ? রব্বুল আলামিন বলে বান্দা রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলা মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি কেউ জেগে নাই, সব ঘুমিয়েছে। মনে করে তুমি লেফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখতেছো। তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই। আরশে আজিম থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি কিন্তু দেখছি, আমি কিন্তু জেগে আছি। হিসাব কিন্তু আমি নেব, হিসাব তোর মসজিদের হুজুর নেবে না, আমি আল্লাহ নেব। লাকাদ আহসানতুম আ'আদাহুম আ'আদা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আল্লাহ বলে আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড় করাবো বান্দা, একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো। রব্বুল আলামিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো, আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিতুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা মনে কি পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা, আজ সব ঘাট ঘুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা। আজ মা কই, বাপ কই, বন্ধুরা কই, স্ত্রী কই, ভাই বোন কই, সন্তানাদি কই, কেউ নাই, কেউ নাই, তুমি আর আমি। জিজ্ঞেস করবো আমি, উত্তর দিবা তুমি। আমি আল্লাহ বলবো, তুমি বলবা লিমা ফাআলতা হাদা। আমলনামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লে? 6টা মাস কোনদিন ফজরের নামাজ পড়লা না কেন বান্দা? 1 বছর কোনদিন ফজরের নামাজ ভোরবেলা পড়লা না কেন বান্দা? কেন মনে পড়লো না আমি আল্লাহকে? একবারও কেন ভাবলা না আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল? কেমনে রে বান্দা ভুলে গেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আজকের সারাদিনে যুবক বন্ধু তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে? কোরআন সুন্নাহর মধ্যে জানোয়ার বলছে তাহলে কারে? মানুষ রূপী জানোয়ার তাইলে কে? বলেন কেন একটা সেজদা দিলা না?
মেয়েকে গিয়ে বললেন, যেই মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না, কেন আল্লাহর সাথে রাগ করলাম? মা কারণ আল্লাহ বলে, কি হলো বাবা? কেন আমাকে ছেড়ে দিলাম? আমার আর কাকে পাই? কেন ছেড়ে বন্ধু আমার বাপ, রাত অনেক গভীর, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সাধারণ বলে নিজের খামখেয়ালি করে কথা বলেন না। আপনি কলমে না লিখতে পারেন, আপনি হিডিং আপনাদের কইছি, আপনাদেরকে আমি সরু সরে আনি শিখাই। আপনাকে তো আখিরাত পরকাল বুঝবেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিই, আল্লাহর ইবাদতে অভ্যস্ত। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, নিজেকে বলেন, খামখেয়ালি করেন, গাফলতি করবেন। আমি আপনাদের সামনে 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 62 নম্বর সূরা। সূরাটির নাম সূরা জুমআ। এই সূরার 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময় এই 3টা আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইতে চাই ইনশাআল্লাহ। এরপরেই আমার কথা শেষ। সূরাটার নাম হলো জুমআ, মানে জুমার দিন। আজকে শুক্রবার না গেছে, এই জন্যই পড়ছি জুমআ। আরবিতে জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়ার দিন, একত্রিত হওয়া, আল ইজতিমা। যেহেতু ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন ইমানদার মুমিন বান্দারা আল্লাহর ঘর মসজিদে ব্যাপকভাবে জমা হয়, একত্রিত হয়, এই জন্য এটাকে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন, সমাবেশের দিন, সবার সম্মিলিত একত্র হওয়ার দিন বলা হয় জুমআ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জুমআ এই নামেই হুবহু কোরআনের এই সূরাটা নাজিল করেছে। এই সূরার নামই জুমআ। আর এই সূরার 3টা আয়াত, শেষের 3 আয়াত, সূরাটা একদম ছোট্ট, 11টা আয়াত মোট সূরাটাতে। তন্মধ্যে শেষের 3 আয়াত 9, 10, 11, এই 3 আয়াতে আল্লাহ তাআলা জুমার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। তো তাফসিরের একটা নিয়ম আছে, কোরআন তাফসিরের নিয়ম হইল আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থ হইল কোরআনুল কারীমে যদিও সম্বোধন করা হয় নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে, কিন্তু বোঝানো হয় ব্যাপকভাবে সকলকে। কথাটা আপনি বুঝছেন? যেমন ফেরাউনের ঘটনা, তো এটা হেতের ঘটনা, আমার কি তাই না, আমনের জন্য আইব। নমরুদের ঘটনা, তো এটা নমরুদের ঘটনা, নমরুদে নাফরমানি করছে, নমরুদে ফচ্চা মরছে, আমার কি তাই না, আমার জন্য ইবরত, শিক্ষা, উপদেশ। মানে যদিও ঘটনা, কথাটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, অবস্থা, বিশেষ ক্ষেত্রে, কিন্তু বুঝানো উদ্দেশ্য কি সকল। কথা বুঝছেন কিনা বলে? তো এইখানে আল্লাহ তাআলা জুমার নামাজের একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আয়াতগুলো নাজিল করেছিলেন। এখানে একই সাথে জুমার গুরুত্ব বুঝাইছে, আবার ব্যাপকভাবে 5 ওয়াক্ত নামাজ সহ নামাজের পূর্ণ গুরুত্ব আল্লাহ তাআলা এখানে বুঝাইছে। যদিও ঘটনার বিশেষ প্রেক্ষাপট জুমাকে কেন্দ্র করে, কিন্তু বুঝানোর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ সহ পূর্ণ নামাজ। কথাটা বুঝছেন কিনা আপনি? আচ্ছা, ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছিল এই, একটা ছোট্ট ঘটনা ঘটছিল এই আয়াতের প্রেক্ষাপট বলার জন্য আমি বলতেছি। এটা শানে নুজুল বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে জুমার নামাজের খুতবা, জুমার নামাজের যে খুতবা দেয় না, 2টা খুতবা দেয় দাঁড়াইয়া ইমাম সাহেব। মূলত বাংলা যে ওয়াজ করে এটা কোনো খুতবা না, এটা হলো এমনি নসিহত।
আম পাবেন, কিন্তু মেন খুতবা হলো কয়টা? এই দুই খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আল্লাহর হুকুমেই প্রথমত খুতবা দিতেন ইসলামের প্রথম দিকে, মানে জুমার বিধান আসার প্রথম দিকে জুমার নামাজ পড়াই খুতবা দিতেন। এটাই ছিল বিধান। যেমন এখনো ঈদের নামাজের খুতবা কখন হয় এরকম টিকের ঈদের নামাজের খুতবা যেমন পরে হয়, এখন ওই আগে প্রথম দিকে জুমার খুতবাও কি হইতো পরে নামাজ পড়াইয়া এরপরে দুইটা খুতবা দিতেন। আচ্ছা, এটা একটা কথা। দুই নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জুমার নামাজ যখন পড়তেন, এই সাহাবায়ে কেরাম যে জুমা পড়তেন, জুমার পরে খুতবা শুনতেন, মদিনার বাজার ছিল পাশেই। মদিনার বাজারে তখনকার যুগের একটা নিয়ম ছিল, বাজারে পাইকাররা পাইকারি মাল যারা নিয়ে আসে তারা মাঝে মধ্যে 2 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, 20 দিন পর তারা পাইকাররা মাল নিয়ে আইতো বাজারে। ওই জমানা মাল নিয়ে আসলে তারা বাঁশি দিয়া বা তবলা দিয়া ফু দিত, মানে মাল নিয়ে আইছে। এটা শুনলেই খুচরা দোকানদাররা যে যেখানে আছে তারা সব হুড়মুড়ি দিয়া দৌড়াইয়া আফাইয়া তাফাইয়া আসতো মাল কিনা। কেন? কারণ বেচারা আসছেই 20 দিন পর, 25 দিন পর, কিনুন না বহুত। ঠিক মতো যদি দোকানদারে খুচরা দোকানদারে মাল কিনতে না পারে টাইম মতো, তাইলে তো তার 20 দিন আবার ব্যবসা হয়। কথা বুঝছি? এই কারণে সবার নজর থাকতো পাইকার আইতে দেরি তার লইয়া ঝাঁফাইয়া যার যা দরকার তার তাড়াহুড়া করে কিনত। এই সময়ে এই ঘটনা যখন, এই সময়ে মদিনার মধ্যে দ্রব্য মূল্যের খুব বেশি চড়া দাম ছিল, 1। 2 নাম্বার, পাইকার মাল আনতে দেরি করত, মানে আজকে অনেক দিন যাবত নিয়ম মতো মাল আসে না। এই ঘটনা একত্র হয়ে গেছে। নবীজি জুমার নামাজ পড়াইছে, পড়াইয়া শাস্তে এখন এই খুতবা দিতে দাঁড়াইছে। ওই যে বললাম আগে খুতবা হইতো কখন? নামাজের পর। তো নবীজি দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য, খুতবা দিতেও দাঁড়াইছে, বাজারে বাঁশিও দিছে। বুঝছেন নি? দাহিয়া ইবনে খালফ কালবি একজন ব্যক্তি, সে পাইকারি মাল নিয়ে আসছে। সে তখন মুসলমান, ওই পাইকার বেড়ায় কিনা মুসলমান। সে আইসা যখন তবলা অথবা বাঁশি ফু দিছে, এই যে সাহাবায়ে কেরাম এখানে যারা ব্যবসায়ী অধিকাংশ মদিনার, ওনারা তাৎক্ষণিক, ওনাদের আর জেহানে এই কথা ছিল না যে নবীজি দাঁড়ায় রয়েছে খুতবা দিতেছে। ওনারা ভাবছে নামাজ তো শেষ, হ্যাঁ ওনারা দিছে। আর এখানে যে নবীজি দাঁড়ায় আছে এই কথা বলেন, ওই যে তাদের তো মাল দরকার ভীষণ, একটু দেরি করলে তো পাইকারির মাল বেচা হইয়া গেলে ওনারা আর পাবে না। এই ওনারা দৌড়াইয়া ওইখানে গেছে মসজিদে। তখন নবীজির সামনে তাফসীরের মধ্যে লিখছে মাত্র 12 জন সাহাবী, ইসনা আশা 12 জন, আর বাকিরা সব চলে গেছে নিজেদের মাল কিনবার। এই বিষয়টা আল্লাহ তাআলা ভীষণ পছন্দ। হায় হায় বন্ধু, কামটা করো, আমার বান্দা কামটা, আমার ইবাদত দেখে খুতবারে আপনারে দাঁড় করায় রাখা আমাদের সামনে থেকে দৌড় দিল এই দুনিয়ার জন্য, ব্যবসার জন্য, এই তামসার লাইগা। হায় হায় কামটা। এই তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 3টা আয়াত নাযিল করে পরবর্তী কিয়ামত পর্যন্তের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। কথা বুঝছেন কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, শুক্রবার জুমার দিনের নামাজের জন্য,
জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ, তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এটার দুই অর্থ তাফসীরে লিখছে, এক হলো খুতবা, আরেক হলো নামাজ। তোমরা খুতবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোটো।